নড়াইলে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ৫ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন আরও অন্তত ৬ থেকে ৭ জন। সোমবার ২৩ ফেব্রুয়ারি ভোরে নড়াইল সদর উপজেলার বড়কুলা গ্রামে এ ঘটনা ঘটে। সংঘর্ষের পর এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ধারালো অস্ত্রের আঘাতে খলিল শেখ গ্রুপের খলিল শেখ, তার ছেলে তাহাজ্জত শেখ, ভাগিনা ফেরদৌস এবং মুন্না শেখ ঘটনাস্থলেই নিহত হন। অপরদিকে প্রতিপক্ষ খায়ের গ্রুপের সদস্য ওশিকুর রহমান গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ নিয়ে নিহতের সংখ্যা দাঁড়ায় ৫-এ। স্থানীয়দের ভাষ্যে, নড়াইল সদর থানা এলাকার সিঙ্গাসলপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান খায়রুজ্জামান খায়ের নেতৃত্বাধীন গ্রুপ ও খলিল শেখ গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে আধিপত্য নিয়ে বিরোধ চলছিল। সেই বিরোধের জের ধরে ভোরে খায়ের গ্রুপের সমর্থকেরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে খলিল শেখের সমর্থকদের বাড়িতে হামলা চালায়। এতে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয় এবং পরিস্থিতি দ্রুত সহিংস রূপ নেয়। নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ অলি মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। টহল জোরদার করা হয়েছে এবং বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ আল মামুন শিকদার বলেন, ঘটনায় জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের অভিযান চলছে। দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে এবং কাউকে ছাড় দেওয়া হবে না। ঘটনার পর এলাকায় অতিরিক্ত নিরাপত্তা জোরদার করা হয়েছে। নতুন করে যাতে কোনো অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি না হয় সে বিষয়ে প্রশাসন সতর্ক অবস্থানে রয়েছে।